আসসালামু আলাইকুম গাইস। তো নতুন একটা আর্নিং এপিসোড নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের যে আর্নিং, তো এটার সাথে কিন্তু সবাই অনেকেই, মানে সবাই না, অনেকেই কিন্তু এখান থেকে পরিচিত। তো এটা কিন্তু আজ থেকে ২ থেকে ৩ মাসের আগে, ঠিক আছে? মানে একটা অফার দিছিল যে এখান থেকে আপনারা কিন্তু প্রতিটা অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা $1.৫ মতন প্রফিট করে নিতে পারছিলেন, ঠিক আছে? অনেকে কিন্তু ৫০টা ৬০টা করে আনলিমিটেড অ্যাকাউন্ট থেকে আনলিমিটেডভাবে কোপ দিছিলেন। অনেকে কিন্তু $১০০, $৮০, $৭০ এরকম করে কোপ দিছিলেন, ওকে? তো সেমটা আবার চলে এসেছে, কিন্তু এবার দেবে $২.৫। সেবার দিছিল $১.৫, এবার দেবে $২.৫। এবারও কিন্তু আপনারা চাইলে আনলিমিটেড কোপ দিতে পারেন। তো সেটার নাম কি? সেটার নাম হলো LIME টোকেন, যেটা, ঠিক আছে? তো LIME টোকেন যেটা, তো অনেকেই কিন্তু পরিচিত। তো যারা এর আগে জয়েন করছিলেন তাদেরকে কিন্তু মানে বেশি কিছু আর বোঝাইতে হবে না, শুধু জয়েন করার প্রসেসটা দেখাই দেবো। আর যাই হোক, আপনারা কি করবেন, আগে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। এটা কিন্তু আমার একেবারে নতুন একটা টেলিগ্রাম কমিউনিটি, ঠিক আছে? তো সবাই জয়েন করে নেবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে থাকলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো আমি কিন্তু এই বাইন্যান্সের একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে, ঠিক আছে? তো আপনারা অনেকে কিন্তু দেখছেন। তো এখান থেকে কিন্তু আজকে বলছিলাম যে আজকে একটা সময় ইভেন্টটা চালু হবে, সেখান থেকে কিন্তু অনেকেই ভালো রকম কূপ দিতে পারবেন। তো আসলে অনেকে কিন্তু কূপ দিয়েছেন, তো সেটা আমি একটু পেমেন্ট প্রুফটা দেখাই আপনাদের উৎসাহ করার জন্য। সো গাইজ, এখানে কিন্তু একজন $5 মতন কূপ দিছে, ঠিক আছে? যে KNC টোকেন এটা। তো আরও অনেক আছে, ঠিক আছে? এই ভাইটা কিন্তু $25 মতন কূপ দিছে, ঠিক আছে? $5, এখানে $20, $25 মতো কূপ দিছে মাত্র 1 মিনিটের কাজ করে, এবং পেমেন্টটা কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে গিয়েছে। এবং সে চাইলে কিন্তু ইনস্ট্যান্ট সেল দিয়ে টাকা পকেটে নিয়ে নিতে পারবে, ওকে? তো সে কারণে বলতেছি কি আমাদের করবেন না, ঠিক আছে? এখানে এই ভাইটাও কিন্তু $25 মতন কূপ দিয়েছে, ঠিক আছে? মানে অনেকে $25 কূপ দিয়েছে, আর ২-১ জন কিন্তু মানে একটু লেটে জয়েন করার কারণে কিন্তু $5 করে পেয়েছে। যাই হোক, তারা পেয়েছে, ওকে? সো এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভাই কিন্তু এখানে ভালো রকম উইন হইতে পারছে আর কি, ওকে? মানে সেখানে উইন টুইন কিছুই না, সেখানে মেন যে ঘটনা সেটা হচ্ছে যারা জয়েন করছে সঠিক টাইমে তারাই কিন্তু সেখান থেকে পেমেন্ট পাইছে, ঠিক আছে? সবাই, অল ইউজার, ওকে? তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক, ঠিক আছে? আর যে পেমেন্ট প্রুফগুলো দেখালাম সেগুলো শুধু আপনাদের উৎসাহিত করার জন্য, যে আপনারা কেউ মিস করবেন না, কোনো অফারকে অবহেলিত করবেন না, তাহলে কিন্তু পরে পস্তানো ছাড়া কোনো উপায়ও থাকবে না। সো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আপনারা অফারটাতে জয়েন করার জন্য কি করবেন, ফার্স্ট অফ অল আমাদের ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নেবেন এই ভিডিওর। তো ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নেওয়ার পর দেখতে পারবেন যে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে, তো সেই লিঙ্কে ক্লিক করে দিবেন। সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে নিয়ে আসবে, এবং এখানে কিন্তু যেই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেই ইন্টারফেসে কিন্তু আপনাদের নিয়ে আসবে, ওকে? তো আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, নিচে দেখতে পারবেন জয়েন বাটন, জয়েনে ক্লিক করলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম কমিউনিটিটাতে জয়েন করে নেবেন। তো মাস্ট সবাই জয়েন করবেন। আমরা কিন্তু যেই অফারগুলা, মানে আমার একটা কথা বলি, আমাদের সব অফার কিন্তু ইউটিউবে শেয়ার করা পসিবল হয় না, সেই অফারগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করে থাকি। আর টেলিগ্রামে কিন্তু আমরা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি, আপনারা চাইলে আমাদের থেকে কোনো হেল্প বা সাহায্য নিতে পারেন। তো যাই হোক, এরকম ইন্টারফেস আসার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন IME অ্যাপ লিঙ্ক, তো এখানে আগে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে এবং এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পারবেন ইনস্টল লেখা আছে, তো এটা সবাই বোঝেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা কী করুন, সিম্পল এখানে ওপেন একটা ক্লিক করে দিবেন, ওকে? সো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, এই কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়ার জন্য আগে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এখানে বাংলাদেশটা সিলেক্ট করতে, এই যে বাংলাদেশটা কিন্তু আপনারা সিম্পলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। বাংলাদেশটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে 880, মানে এখান থেকে 0 বাদে 1 থেকে আপনাদের যে কোনো সিমের নাম্বারটি দিবেন, ঠিক আছে? এখান থেকে একটা ভেরিফিকেশন করতে হবে। তো সেই কারণে এখানে কি, মানে সেম প্রসেস টেলিগ্রাম যেভাবে খুলছিলেন সেভাবে। আর একই সিমে, মানে যে নাম্বারটা দিয়ে এখান থেকে করতে থাকেন সেই নাম্বারে যদি টেলিগ্রাম থাকে তাও কিন্তু কোনো প্রবলেম হবে না, ওকে? তো সেই নাম্বারটা দিয়েও কিন্তু আপনারা চাইলে করতে পারেন। তো যাই হোক, এখন এখানে আপনারা যে মানে এখান থেকে আপনার কী করবেন, 17 বা এই যে 17 বা 19 বা আপনার যেই সিম, তো সেই সিমের নাম্বার থেকে এখান থেকে শুরু করবেন, ওকে? তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন, ওকে? সো সেখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, এখানে কিন্তু একটা
আসবে, ঠিক আছে, কোড আসবে আপনাদের যে নাম্বারটি দিয়েছেন, তো সেই নাম্বারের কিন্তু এখান থেকে একটা কোড আসবে, যেখানে এই নাম্বারটি আমি দিয়েছি, তো এই নাম্বারের কিন্তু এখান থেকে একটা কোড আসবে। তো আপনারা সিম্পলি সেই কোডে যে পিন থাকবে, তো সেই পিন মানে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, সেই পিনটা এখানে বসিয়ে দেবেন। ওকে, তাহলে অটোমেটিক কিন্তু আপনাদের লগ ইনটা হয়ে যাবে। ওকে, সো সেই পিনটা এখানে দেওয়ার পর কিন্তু অটোমেটিক এখানে মানে জয়েন হয়ে যাবে। ওকে, মানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু আমার অলরেডি একটা টেলিগ্রাম মানে অ্যাকাউন্ট খোলা ছিল, তো আমি সেটা দিয়ে কিন্তু লগ ইন করলাম। ঠিক আছে, তো আপনারা অফারে জয়েন করার জন্য কী করুন, অফারে জয়েন করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখানে নিচে দেখতে পারবেন, এই যে ওয়ালেট নামে একটা অপশন আছে পাবেন। ঠিক আছে, এই ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা ওখানে সিম্পলি অ্যাক্টিভে একটা ক্লিক করে দিবেন। অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু একটা বোটের মাঝে আপনাদেরকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা কী করবেন, অলরেডি কিন্তু আমি একবার এখানে বোর্ডটা ক্রিয়েট করেছিলাম, তো বোর্ডটার কিছুই আমার কাছে মানে কোনো ইনফোই আমার কাছে নেই, তো সে কারণে আমি একটা নিউ বোর্ড এখান থেকে খুলে নেব। তো যাই হোক, সেমভাবে কিন্তু আপনারা এখান থেকে কী করবেন, আপনারা এখানে দেখতে পারবেন অ্যাক্টিভ আইএমই ওয়ালেট নামে একটা অপশন আছে, তো অ্যাক্টিভ আইএমই ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি সেই ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে। ওয়েট, এই যে একটা লোডিং নেওয়ার পর আপনাদের সরাসরি সেই ওয়ালেটের মধ্যে নিয়ে চলে এসেছে। আপনারা এখানে কী করবেন, সিম্পলি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, মানে ক্রিয়েট মানে কি, মানে নতুন কিছু আর কি, মানে নতুনভাবে আপনি অ্যাকাউন্টটি খুলবেন, সে কারণে এখানে আপনারা কী করবেন, ক্রিয়েটে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার সেমভাবে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে নেক্সট একটা ক্লিক করে দিবেন। তো তারপরে আবার ফের নেক্সট, এবার ক্রিয়েটে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে মিনিমাম 8 ক্যারেক্টার্স, মানে এখানে সর্বনিম্ন 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে বলছে তারা। ঠিক আছে, তো একটা পাসওয়ার্ড আপনি দিয়ে নিতেছি। সো আমি কিন্তু এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড অলরেডি দিয়ে দিয়েছি, প্রোভাইড করেছি। তো এবার আপনারা এখানে কী করবেন, সিম্পলি এখানে এই বাটনটাতে একটা ক্লিক করবেন। বাটনটাতে ক্লিক করার পর এখানে কি বলা হয়েছে, এখানে মানে আমার একটা এখান থেকে কিন্তু আপনার কিছুই চাইবে না, এখানে আমার একটা পিন দেওয়া ছিল, সেট আপ করা ছিল, তো সেই পিনটা আমি এখান থেকে দিব। মানে আপনাদের যদি চাই পিনটা, ঠিক আছে, মানে চাবে, মানে সবার থেকে চাবে আর কি। তো যাই হোক, এখান থেকে আপনারা কী করবেন, একটা 4 ডিজিটের একটা পিন দিয়ে দেবেন। ওকে, সো আমি একবার কিন্তু এখান থেকে 4 ডিজিটের পিন দিয়েছি, তো আবার আমাকে বলতে রিপিট পিন, মানে একটু আগে যে পিনটা দিয়েছে, তো সেম পিনটা আবার কিন্তু এখানে আমাকে প্রোভাইড করে দিতে হবে। ওকে, সো যাই হোক, আগেরবার আপনারা এখানে যে পিনটা দিলেন, তো সেম পিনটা কিন্তু আবার এখানে দিয়ে দিবেন। ওকে, তো সেই পিনটা দেওয়ার পর আপনারা এখানে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা ক্লিক করে দিবেন। আবার কী করবেন, ক্রিয়েটে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেরকম টাস্কলেট, তারপর অন্যান্য যেসব ওয়ালেট খুলতে যেরকম প্রাইভেট কে দেয়, তো সেমভাবে এখানে কিন্তু 24টা মতন প্রাইভেট কে দিছে। তো আপনারা কী করবেন, ওয়েট, সো এই ক্রেগুলো আপনাদের কিন্তু ইম্পর্টেন্ট, যদি আপনার ভুল ভবিষ্যতে মনে করেন অ্যাপটা আনইনস্টল হয়ে যায়, তো সেই সময় কিন্তু আপনাদের এই ক্রেগুলো প্রয়োজন হবে আপনাদের এই অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য। ঠিক আছে, তো আপনারা কী করবেন, সিম্পলি এখানে দেখতে পারেন কপি নামে একটা অপশন আছে, তো এই কপি বাটনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো কপি বাটনে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন ডান নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কিন্তু আপনারা সব কিছু ভালোভাবে বুঝবেন, এখানে কিন্তু অনেকেই বুঝতে পারেন না। তো এখানে কিন্তু বলা হয়েছে যে 11 নম্বর, 19 নম্বর এবং 24 নম্বর, মানে একটু আগে যেটা কপি করলেন, ঠিক আছে, তো সেইটা 11 নম্বর ওয়ার্ডটা কী ছিল, 19 নম্বর ওয়ার্ডটা কী ছিল এবং 24 নম্বর ওয়ার্ডটা কী ছিল, তো এটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো সেটার জন্য আমি আমার যেটা কপি করলাম এইমাত্র, তো এটা আপনাদের আর একটা সহজ ভাষায় বুঝিয়ে দিই। ঠিক আছে, আপনাদের যে কোনো কিবোর্ডে আপনারা কী করবেন, এখানে কিবোর্ডটা উঠাবেন। কিবোর্ডটা উঠানোর পর এখানে কিবোর্ডটা উঠানোর পর সব কিবোর্ডে কিন্তু এরকম একটা আইকন পাবেন। ঠিক আছে, সো আপনারা এইরকম বাটন দেখতে পেলে সেম টু সেম এরকম একটা বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইমাত্র আপনি যেটা কপি করলেন সেটা কিন্তু এখানে রয়ে গেছে। ঠিক আছে, আপনারা যদি চান তাহলে এটাকে পিন করে রাখতে পারেন। পিন করে যদি এটা রাখেন তাহলে কিন্তু যতদিন আপনার কিবোর্ড চেঞ্জ না করবেন বা ফোন রিসেট না করবেন ততদিন কিন্তু সেটা হারাবে না। সো যাই হোক, আপনারা কী করবেন, এই যে আপনারা এরকম সেটিং আইকন দেখতে পারেন, তো সেটিং আইকনে একটা ক্লিক করে দিবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর গাইজ ওখানে আমাদের কত চাইছিল, যাই হোক ওখানে আগে আমরা দেখে আসি যে কত চাইছিল। ওয়েট, সেখানে কিন্তু আমাদের চাইছিল 11, 19 আর 24। ওকে, সো গাইজ আমরা সেমভাবে আবার এই আইকনটা ক্লিক করে দেবো। সেমভাবে আবার তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে 11টা খুঁজে নেবো। 11টা খুঁজে নেওয়ার জন্য আমরা এখান থেকে কী করবো, এই যে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11তে কিন্তু আমাদের আছে LAB ছোটো হাতের। ঠিক আছে, সবই ছোটো হাতের LAB আছে 11তে।
অ্যান্ড এবার আমরা দেখবো যে আমাদের 19-এ কত আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 12 থেকে গোনা শুরু করি। 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 19-এ আছে কিন্তু ডেন্টিস্ট, ঠিক আছে। 19-এ কিন্তু ডেন্টিস্ট আছে, 24-এ কিন্তু আছে জুয়েল। ওকে, সো যাই হোক, এখন আমরা কিন্তু ল্যাবটা আগে বসাই নিই, ঠিক আছে। তো আগে আমরা ল্যাবটা বসাই নিব। সো ল্যাব ছোটো হাতের, ওকে। সো গাইজ, যাই হোক, এখানে কিন্তু আমরা 3টায় বসাই নিছি, আর এখানে হাইড করে দিছি আমাদের সিকিউরিটির জন্য। আর আমরা কিন্তু আগে যে প্রাইভেট কেগুলো দেখাইছি এগুলো এক্সাম্পল হিসাবে দেখাইছি, ঠিক আছে। আর এখানে কিন্তু প্রাইভেট কেগুলো আমার রিয়েল প্রাইভেট কে। সো গাইজ, যাই হোক, আপনার এখানে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন, ওকে। সো গাইজ, ফাইনালি কিন্তু এখান থেকে আমাদের কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু রেডি টু গো, মানে আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে কিন্তু আমাদেরকে বলতেছে ভিউ মাই ওয়ালেট, মানে আমাদের ওয়ালেটটা ভিউ করার কথা বলতেছে। তো আমরা কী করবো, ভিউ মাই ওয়ালেটটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করা দেওয়ার পর ও মাই গড গাইজ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু এখানে আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনারা অফারে জয়েন করার জন্য কী করবেন, এখানে বেব টোয়েন্টি আছে, তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন আছে, ঠিক আছে। তো এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন। এই বাটনটাতে ক্লিক করার পর এটা যেহেতু পলিগন নেটওয়ার্কে এবার পেমেন্ট করবে, তো সে কারণে এখানে থেকে আপনারা পলিগনটা সিলেক্ট করে নেবেন। পলিগনটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে টোকেনটা পাবেন IME ল্যাব, যেটা ইনস্ট্যান্ট পাবেন, ইনস্ট্যান্ট সেল করে দিতে পারবেন। মানে ইনস্ট্যান্ট না, যখনই পাবেন তখনই কিন্তু ইনস্ট্যান্ট সেল দিয়ে দিতে পারবেন। তো যাই হোক, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ, তো রিসিভারটা ক্লিক করে দিবেন। তো রিসিভে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে, এখানে একটু ভালো করে দেখায় আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আছে, তো এখানে একটা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কপি অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কপি অলরেডি হয়ে গেছে, ওকে। সো গাইজ, এবার আপনারা কী করবেন, এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক বাটন আছে, যে ভালো করে দেখায়, ঠিক আছে। যে এখানে দেখতে পারেন এখানে কিন্তু ব্যাক বাটন আছে, ঠিক আছে। ব্যাক বাটনে প্রেস করবেন, ঠিক আছে। ব্যাক বাটনে প্রেস করে ব্যাক করবেন। ব্যাক করার পরে এরকম যে অবস্থায় থাকবে, তো এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি। তো এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে চলে যাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে চলে যাবেন, ঠিক আছে। সো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আইডি লিঙ্কটা দেওয়া আছে, মানে আইডিটা দেওয়া আছে। যে আইডিটা কী করবেন, আইডিটার উপর প্রেস করে চেপে ধরবেন। চেপে ধরার পর নিচে দেখতে পাবেন কপিতে একটা ক্লিক করে দিবেন। কপিতে ক্লিক করার পর গাইজ আপনারা চলে যাবেন IME-তে, ঠিক আছে। IME-তে চলে যাবেন। IME-তে চলে যাওয়ার পর আপনারা কী করবেন, অটোমেটিক যদি এরকম আসে তাহলে আরও ভালো, আর যদি না আসে তাহলে আপনাদের এখান থেকে বের হয়ে আসবেন, ঠিক আছে। বের হয়ে আসার পর এখানে কী করবেন, এই যে উপরে দেখতে পাবেন সার্চ বাটন আছে, সার্চ বাটনটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সেটা পেস্ট করে দেবেন, মানে আইডির এটা কিন্তু পেস্ট করে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন তাদের একটা আইডি চলে এসেছে, সাপোর্ট মি, ঠিক আছে। সো গাইজ, IME-টার উপর চাপ দেওয়ার পর, মানে মি সাপোর্ট এটার উপর চাপ দেওয়ার পর আপনারা এদের নিচে দেখতে পাবেন একটা অ্যারো বাটন আছে, তো এই বাটনে একটা ক্লিক করে দিবেন। তো বাটনে ক্লিক করার পর আপনারা যে স্ক্রিনশটটি মানে অলরেডি গেইন করে ফেলেছেন, তো সেই স্ক্রিনশটটার উপরে এটা কিন্তু সেই স্ক্রিনশট, ঠিক আছে। তো সেই স্ক্রিনশটটা মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন যে একটা মানে কিবোর্ড উঠতেছে, ঠিক আছে। তো আপনারা যে অ্যাড্রেসটি এইমাত্র করলেন আর কি, মানে পলিগনের যে ওয়ালেট থেকে IME ওয়ালেট থেকে মানে যে অ্যাড্রেসটি কপি করলেন, তো সেই অ্যাড্রেসটি এখানে প্রোভাইড করে দিবেন। তো এখান থেকে প্রোভাইড করে দেওয়ার পর আপনার এখানে সেন্ডে একটা ক্লিক করে দিবেন। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক সেন্ড হয়ে যাবে, ওকে। সো গাইস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক তাদের কাছে সেন্ড হয়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু তাদের কাছে এটা সেন্ড হয়ে গেছে। তো এটা থেকে কিন্তু আপনারা খুব শীঘ্রই পেমেন্ট তারা করে দিবে, ঠিক আছে। আর একটা কথা, এখানে কিন্তু খুব সাবধানতা, এই রকম বাদে আর এখান থেকে কিন্তু কোনো একটা SMS দিবেন না, ঠিক আছে। পেমেন্ট পেতে যদি লেটও হয় তাও দিবেন না। তারা পেমেন্ট দেখে শুনে সব কিছু দেখে শুনে আপনাকে পেমেন্ট করে দিবে। 15 থেকে 20 দিন বা 1 মাস এরকম লাগতে পারে পেমেন্ট আসতে, ওকে। সেটা কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্ট পাবেন না, এটা কিন্তু করে রাখেন, ঠিক আছে। এখান থেকে যদি আপনারা কোবাইতে চান, আনলিমিটেড অ্যাকাউন্ট দিয়ে কোবাইতে পারেন। আমি কিন্তু অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা দিয়ে কোবাইছি। তো আপনারা আমি এখান থেকে আরও কোবাইতে পারবো, তো আপনারা চাইলে আরও কোবাইতে পারেন, ঠিক আছে। এখান থেকে মানে আগের বাজারে কোবাইছিলেন বললামই তো, একজন 50টা 60টা অ্যাকাউন্ট থেকে কোবাইছিল। সেবার থেকে আপনারা কিন্তু কোবাইতে পারেন। আর এখানে জয়েন করতে হলে কিন্তু মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে হবে। তো সেই কারণে বলছি সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন। সো যাই হোক গাইজ, ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখতে পাচ্ছেন তারপর আমি একটা ইনকাম করছিলাম, বিকাশ রিসিভ করছিলাম, তা সেটাও আপনাদের মাঝে শেয়ার করছিলাম। আমি অলওয়েজ চেষ্টা করি যে আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকার, ওকে। সো যাই হোক, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর লাস্টের দিকে আসলে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনেছেন, তো সেটার জন্য আপনাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো যাই হোক গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।